আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই গ্রিন প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বরাবরের মতো ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের দিনাজপুর বোর্ডে এসেছে 8 নম্বর অঙ্কটি নিয়ে। এই অঙ্কটি তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশ হতে এসেছে, অর্থাৎ অনুসরণী 10, আবার 9.1 এবং 9.2 এরও কিছু সংমিশ্রণ এখানে আছে। কেমন? সুতরাং উক্ত অধ্যায়গুলো সম্পর্কে যদি তোমাদের আইডিয়া থাকে তাহলে খুব সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি সমাধান করতে পারো। 2025 সালের অন্যান্য বোর্ডের অঙ্ক এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো সমাধান দেখে আসতে পারো। 8 নম্বরে লেখা আছে 51 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলস্থ বা ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। আবার পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে, বেলুনের অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটা হলো সম্পূর্ণ একটা উদ্দীপক। ক নাম্বার, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে tan থিটা ডিভাইড বাই sec থিটা প্লাস 1 ইকুয়াল 2 মাইনাস রুট 3। এই ক অংশটা অনেক সময় উদ্দীপক থেকে আসে, অনেক সময় এমনি জ্ঞানমূলক বা অনুধাবন প্রশ্নের মতো তোমাকে নিজেকে আনসার করতে হয়। তো এটা যদি শুরু করতে হয়, লিখতে হবে দেওয়া আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি এবং লেফট হ্যান্ড সাইড ধরে এই অংশটা করতে হবে। এই অংশটা করে এর ডান পক্ষের মানটা নির্ণয় করতে হবে। দেওয়া আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড, যেখানে থিটার মান হলো 30 ডিগ্রি, অর্থাৎ tan এর পাশে থিটার মান আমি 30 হিসেবে বসাবো। ঠিক একইভাবে সেকের ক্ষেত্রে বসাইতে হবে আমাকে। 30 ডিগ্রি বসালাম প্লাস 1। তোমরা কি জানো tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হলো 1/√3, আর sec 30 ডিগ্রি মান হলো 2/√3 প্লাস 1। এখন উপরে যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, নিচেরটা লসাগু নিব √3, আর এদিকে 2 প্লাস √3 হয়। কেমন? ইকুয়াল এটার সাথে এই নিচেরটার ভাগের সম্পর্ক, ভাগ থেকে যদি আমি গুণে নিয়ে যাই এখানে 1/√3 ঠিক থাকবে, কিন্তু নিচে যে ভগ্নাংশটা আছে হরেরটা লব, লবেরটা হর। √3 কাটা, উপরে নিচে কাটা আড়ি করলাম আর কি। তাহলে নিচে আছে 2 প্লাস √3 আর উপরে আছে 1, কিন্তু আমার সমাধান হলো 2 মাইনাস √3 বের করতে হবে। সেটা করার জন্য আমি হর ও লবকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে তো 2 প্লাস √3 আছেই, তাহলে গুণ করব 2 মাইনাস √3 দ্বারা। হরকে যা দ্বারা গুণ, লবকেও তা দ্বারা গুণ, তাহলে কিন্তু ওই ভগ্নাংশে আর কোনো প্রভাব ফেলবে না। এখন এটা a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, 2a স্কয়ার মাইনাস √3 স্কয়ারের সূত্র, আর এখানে 2 মাইনাস √3 হবে। 2 স্কয়ার হলো 4 আর মাইনাস √3 স্কয়ার মানে 3, অর্থাৎ 4 মাইনাস 3, আর উপরে যা আছে তাই বসালাম। 4 থেকে 3 গেলে 1, নিচে 1 আছে, উপরে আছে 2 মাইনাস √3। দেখো এখানে নিচে 1, অর্থাৎ কিছু না বসাইলে 1 হয় আর কি। তাহলে কত পেয়েছি? 2 মাইনাস √3। এটা কার মান? লেফট হ্যান্ড সাইডের মান। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডের মান হবে 2 মাইনাস √3, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। তোমরা লিখে দিতে পারো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো অথবা শর্ট। এখন খ নাম্বারটা নিয়ে কথা বলবো, ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে ওয়াই এর কাজ কোথায়? এই যে ওয়াই, 51 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে, অর্থাৎ আমাকে একটা গাছ তৈরি করতে হবে, খুঁটি তৈরি করতে হবে যার দৈর্ঘ্য হবে 51 মিটার। তো আমি মনে করলাম এটা একটা গাছ, এটার দৈর্ঘ্য 51 মিটার, আর গাছটির এ আর বি বিন্দুতে চিহ্নিত করলাম, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য হবে কত মিটার? 51 মিটার।
দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে, গাছের গোড়া মানে এখানে বি বিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ কোন বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। বি বিন্দু থেকে একটু দূরে গাছের শীর্ষবিন্দু হলো এ, এই যে এটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটার নাম আমি সি দিলাম, অর্থাৎ কোণ বি সি এ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে, এই যে ওয়াই মিটার মানে এই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে আসতে হবে। সামনে আসো আর পিছিয়ে আসো, কৌশলটা হলো এইভাবে। এটার দৈর্ঘ্য হলো ওয়াই, ওয়াই মিটার পিছিয়ে গেলে মনে করো এখানে ডি বিন্দুতে পিছিয়ে আসছে। কেমন? পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। অর্থাৎ এই যে এ বিন্দু আর ডি বিন্দু যোগ করলে এখানে যে কোণটা পাওয়া যায় সেটা হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে আরেকটা কৌশল আছে, যদি দুইটা কোণের কথা উল্লেখ থাকে এভাবে করে চিত্রটা অঙ্কন করবে, বড় কোণটা হবে ভিতরে আর ছোট কোণটা হবে বাইরে, অর্থাৎ এখানে। এবং পিছিয়ে আসুক অথবা সামনে আসুক, এখানে এক্স ওয়াই জেড বা যেটা মিটার উল্লেখ আছে সেটাই ধরবে। এখন প্রশ্ন হলো যে ওয়াই এর মান নির্ণয় করতে হবে, ওয়াই মানে এটার মান নির্ণয় করতে হবে। তো গাছটির দৈর্ঘ্য তো দেয়াই আছে, এটা হলো 51 মিটার। অর্থাৎ আমি মনে করতে পারি গাছটির দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু 51 মিটার। এর বাইরে বিসি ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে। সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ কোণ বি সি এ ইকুয়াল টু 60 ডিগ্রি। ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ কোণ বি ডি এ ইকুয়াল টু 30 ডিগ্রি। সেটা আমি লিখে দিলাম। এখন প্রথমে আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের সমগ্র তৈরি করব। লম্ব আর ভূমির মধ্যে, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করলে tan হয়। tan কোণ বিসি এ ইকুয়াল লম্ব হয় ভূমি, লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি। আর এটা হলো tan 30 ডিগ্রি, যেখানে এ বি মান হলো 51 আর বিসিটা বসাই দিলাম। সরি, এটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা বসাতে হবে। ইকুয়াল 51 আছে উপরে, বিসি আছে নিচে। এখন যদি একান্তরকরণ করা হয়, বিসিটা √3 জায়গায় আসবে আর √3টা বিসির জায়গায় যাবে। ইকুয়াল 51 মানে 17 এর সাথে 3 গুণ করলে 51 পাওয়া যায়, 17 এর সাথে। তাহলে 17 লিখলাম, আবার 3 মানে হলো √3 দুইটা, কেমন? আর নিচে আছে √3 একটা, এই √3 কাটা, 17 √3। এই 17 √3টা কার মান? বিসির মান। এই যে বিসির মান কত পেয়েছি? 17 √3। তাহলে এখানে দেখো, আমার দরকার হলো ওয়াই এর মান নির্ণয় করা, এই ওয়াই এর মান নির্ণয় করা, কেমন? এখন আমি এ বি ডি সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কাজ করব। আবার ত্রিভুজ এ বি ডি এ সেখানে হলো tan এর সাথে সম্পর্ক তৈরি করব। tan মানে হলো লম্ব বাই ভূমি, আর এখানে tan কোণের নাম হলো এ ডি বি বা বি ডি এ, যে কোনো একটা লেখা যায়। লম্ব হলো এ বি, ভূমি হলো বিডি। কোণ এ ডি বি 30 ডিগ্রি। এ বি মানে 51 তো আছে, 51টা বসালাম। বিডি, এই যে বিডি এটাকে ভাঙলে দুইটা বাহু পাওয়া যায়, একটা হলো সিডি আর একটা হলো বিসি। এই দুইটার যোগফলই হলো বিডি বাহু। tan 30 মানে 1/√3। সিডি মানে হলো ওয়াই,
প্লাস, আর বিসি মানে হলো 17√3। এখন আর গুণ করব, y প্লাস 17√3 ইকুয়াল 51√3। y কে রাখলাম 51√3 মাইনাস 17√3 হবে। একান্নটা √3 থেকে 17টা √3 যদি বাদ দাও তাহলে হয় 34√3। আর 34√3 মানে হলো 58.89। এটা কার মান? ওয়াই এর মান। প্রায় কেমন, এর চেয়ে একটু বেশি আছে, 88 সামথিং আসে, তাহলে 58.89। আমি কার মান পেয়েছি? ওয়াই এর মান। এই যে ওয়াই এর মান নির্ণয় করা, সুতরাং নির্ণয় ওয়াই এর মান 58.89 মিটার। এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বারে বলা আছে পি কিউ ইকুয়াল 1000 মিটার হলে বেলুনের উচ্চতা নির্ণয় করা। এই যে এখানে পি কিউ সম্পর্কে বলা আছে, এই উদ্দীপকটা থেকে আমাকে বেলুনের উচ্চতা নির্ণয় করতে হবে। এখানে বেলুন উঠছে বা হেলিকপ্টার উঠছে, এরকম অঙ্কগুলো সাধারণত আমরা বোর্ডে অনেকবার করেছি, কেমন? তো বেলুন, হেলিকপ্টার এই ধরনের এই টাইপের যদি অঙ্ক থাকে, তাহলে তুমি চিত্রটা মুখস্থ আঁকি ফেলতে পারবা। কিভাবে আঁকবে আমি একটা টেকনিক শিখাই। এই যে এভাবে করে আঁকবে, এখানে একটা সমান্তরাল বাহু আঁকবে, কেমন? এখানে দেখো আবার পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে এই পি বিন্দু থাকবে, এখানে কিউ বিন্দু থাকবে। এখানে একটি বেলুন উঠছে, বেলুন তো আর নিচে উড়ে না, বেলুন উড়ে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুটার নাম মনে করো সি দিলাম। বেলুনের অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ হলো যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। 45 ডিগ্রিটা এদিকেও ধরতে পারো, আবার এদিকেও ধরতে পারো, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই এটা। তাহলে মনে করো আমি 45 ডিগ্রি এখানে ধরলাম, তাহলে 60 ডিগ্রিটা ধরতে হবে এদিকে। এটার নাম এ দিলাম, এটার নাম কি দিলাম? বি দিলাম। আর এ ডি সি, এটার নাম দিলাম ডি। অর্থাৎ চিত্রটা তুমি এভাবেই তৈরি করবে। পি কিউ ইকুয়াল টু 1000। এই যে এখানে পি কিউ আছে, এই পি কিউ সম্মূলটার দৈর্ঘ্য হলো 1000 মিটার। তাহলে এখানে লিখে দিতে পারো, দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 1000, ধরি পি ডি ইকুয়াল টু এক্স, সুতরাং কিউ ডি ইকুয়াল টু 1000 মাইনাস এক্স হবে, কেমন? এখন পি ও কিউ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ, কোণ এস সি পি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, তোমরা তো জানো এটাও 45 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে। কেননা এই যে এ বি বাহু আর পি কিউ বাহু, এই দুটো বাহু হলো সমান্তরাল। যদি কোনো দুইটা বাহু বা দুইটা রেখা সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে সেটার এ থেকে পি বিন্দুর দূরত্ব যতটুকু, বি থেকে কিউ বিন্দুর দূরত্ব ততটুকু হয়। আর দূরত্ব যদি একই ধরনের হয় এই বিন্দুতে এবং এখানে যে কোণটা উৎপন্ন হবে, দুটো কোণই পরস্পর সমান এবং তাদেরকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ তো পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতে পারি কোণ এস সি পি ইকুয়াল কোণ সি পি ডি, আবার কোণ ডি সি কিউ ইকুয়াল সি কিউ ডি ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এদিকেরটা হবে 45 ডিগ্রি আর এদিকেরটা হবে 60 ডিগ্রি। লিখে দিলাম এ বি সমান্তরাল পি কিউ হওয়ায় কোণ এ সি পি ইকুয়াল কোণ সি পি ডি ইকুয়াল 45 ডিগ্রি এবং কোণ ডি সি কিউ সমান সি কিউ ডি ইকুয়াল টু 45 ডিগ্রি। চাইলে তোমরা এখানে লিখে দিতে পারো একান্তর কোণ বলে, আর একান্তর কোণ পরস্পর সমান হয়। এখন আমি একটা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। শুরুতে সমকোণী ত্রিভুজ সি ডি সি এ বা সি ডি পি সমকোণী ত্রিভুজে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তৈরি করব। লম্ব হলো সিডি, ভূমি হলো সিডি, আর লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তৈরি হয় tan এ। হ্যাঁ, সুতরাং লিখতে পারি tan কোণ সিপিডি ইকুয়াল লম্ব বাই ভূমি, এখানে লম্ব হলো সিডি, ভূমি হলো সিডি।
এখানে কত ডিগ্রি ছিল? 45 ডিগ্রি। সিডি মানে জানি না, তাহলে সিডিটা লিখে রাখলাম। আর সিডি মানে হলো বা ডিপি, ডিপি মানে হলো এক্স। tan 45 ডিগ্রি মান হলো 1 ইকুয়াল সিডি বাই এক্স। সুতরাং আর আর যদি গুণ করি এক্স ইকুয়াল সিডি। যেখানে সিডি মানে হলো উচ্চতা আর এক্স মানে হলো ভূমিটা আর কি, অর্থাৎ ভূমি আর উচ্চতা হলো এখানে সমান। ভূমি মান যাই আসবে উচ্চতা মানও তাই আসবে। আমার লক্ষ্য হলো যে বেলুনের উচ্চতা নির্ণয় করা, অর্থাৎ এই সিডি দূরত্বটা নির্ণয় করতে হবে, উচ্চতাটা কতটুকু সেটা নির্ণয় করতে হবে। এখন আমি ত্রিভুজ সিডি কিউ নিয়ে কাজ করব। আবার ত্রিভুজ সিডি কিউ এ tan কোণের নাম হলো সি কিউ ডি, লম্বা হয় ভূমি, লম্বা হলো সিডি আর ভূমি হলো ডিকিউ। এটা হলো 60 ডিগ্রি। সিডিটা বসাই দিলাম। আর ডিকিউ মানে হলো 1000 মাইনাস এক্স। এই যে tan 60 ডিগ্রি মানে √3, উপরে যাই আছে তাই লিখলাম। আর আর গুণ করলে সিডি ইকুয়াল 1000 দিয়ে √3 গুণ করলে 1000 √3 মাইনাস √3 দিয়ে x গুণ করলে √3x, আর আর গুণ করেছি আর কি, বা এখানে √3x। সিডি এটা মাইনাস √3x আছে, দুই পাশে আসলে প্লাস হবে, প্লাস x, x এর মান কিন্তু সিডি, তাহলে √3 সিডি লিখতে পারি আমি। আর এখানে আছে 1000 √3। এখন উভয় পদ থেকে যদি সিডি কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস √3, এদিকে 1000 √3 হয়। সিডি ইকুয়াল, এটা গুণ অবস্থায় আছে, দুই পাশে গেলে ভাগ হবে। 1 এর সাথে যদি √3 যোগ করা হয় 2.7321, আর 1000 এর সাথে √3 গুণ করে বসাইতে পারো, অথবা যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারো। এখন যদি 1000 √3 কে 2.7321 দ্বারা ভাগ করা হয় তাহলে পাওয়া যায় সিডি ইকুয়াল 633.975 মিটার। আর এখানে সিডি মানে হলো, অর্থাৎ বেলুনটি কত উচ্চতায় উঠছে সেটি, এখানেও লেখা আছে বেলুনের উচ্চতা নির্ণয় করো। সুতরাং বেলুনের উচ্চতা হলো 633.975 মিটার। এটাই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো। আর যদি অঙ্কগুলা সম্পর্কে আগে থেকে এত থাকে তাহলে তুমি আমার অঙ্কটা অনেক ইজি ভাবে গ্রহণ করতে পারবে। দেখা হবে পরবর্তীতে বোর্ডের অন্য কোনো অঙ্ক নিয়ে। আজকের ক্লাস এতটুকুই থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।